রাজধানী সাম্প্রতিক ঢাকা। রবীন্দ্রনাথ, যার বাংলা কাব্য সাহিত্য ও চিত্রকলা তথা সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাস এক বিস্ময়কর আবির্ভাব। তার কাব্য সাধনার ঐশ্বর্য এবং বৈচিত্র্য বাঙালির মানুষকে যেভাবে অভিভূত করেছে, পৃথিবীর অন্য কোনো দেশে কোনো কালে তার তুলনা মেলে না। একটি মাত্র কবির সাধনায় প্রাদেশিক ভাষা বাংলা বিশ্ব ভাষার পরিচয় পেল। রবীন্দ্রনাথ সর্বকালের আধুনিক কবি। রবীন্দ্রনাথ আজও আমাদের আশ্রয়স্থল। রবীন্দ্রনাথের কাছে বারবার আমরা ফিরে যাই সংকটের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে। আজি এ গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে। আজি ক্রুব্ধ নীলাম্বর মাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের সঞ্চূর্ণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে আমি খুঁজে পাই অন্তরে মম গন্ধবিধুর সমীরণে। এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্য দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া কাঠের পাশে বটতলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপর তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে, বটতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। এই দিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নিভুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গুলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে দেখা হবে না, বলা হবে না এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় এবারে পিছনে ফিরে তাকালো, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে।